বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে। তারা অপপ্রচার চালাচ্ছে এবং এক্ষেত্রে তারা সর্বশক্তি নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানানো শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা মেনে নিচ্ছি তাদের এক্ষেত্রে শক্তি আমাদের চেয়ে বেশি, তবে আমরা সবাইকে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধানত ভারতীয় মিডিয়া অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরেও অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে উপজীব্য করে অপতথ্য ছড়াচ্ছে। তবে আমরা বলতে চাই, সব সরকারের আমলেই বছরে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আমরা সেটা করেছি। তবে দেশ ও দেশের বাইরে এ নিয়ে মিথ্যা তথ্য এবং বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বার্তা দিতে চাই, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাস্ত করবে না। আমরা হিন্দু মুসলিম কোনো ভেদ করতে চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এ সময় ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন একপেশে হয়েছে জানিয়ে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রতিবেদন তৈরিতে সেখানে অবস্থানরত একটি বিশেষ গোষ্ঠীর মানুষ প্রভাব রেখেছেন। যুক্তরাজ্যে আওয়ামী পন্থী সাংসদদের সংখ্যাও বেশি, তারা প্রতিবেদনকে প্রভাবিত করেছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে বাংলাদেশের সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা খবর প্রচার করছে। একমাত্র আপনারাই এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচার বন্ধ করে দিতে পারেন। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করুন, তাহলে যারা অপপ্রচার করছে তাদের পক্ষে চুনকালি পড়বে।